لنا بطريق السحابة والأولياء الكرام. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، شفيع المذنبين، خاتم النبيين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلى الله على صلى الله على وآله وأصحابه. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت الجميع وخصاله. صلوا عليه. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت الجميع وخصاله. صلوا عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم حضرات মুসল্লির ইজাম, সম্মানিত উলামায়ে কেরাম, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হজের মাস জিলকদ শরীফের চতুর্থ জুমা নামাজ জুমার মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার, সবাই একত্রিত হয়ে সালাম ইয়ারাজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালামের হাদিয়া প্রদান করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের দরবারে উচ্চ আওয়াজে আরেকবার করছি আলহামদুলিল্লাহ।
মোহতারাম হাজিরিন, গত কয়েক জুমা আমরা পবিত্র হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা মুনাওয়ারা, বিশেষ করে হজ এবং উমরার ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। একই ধারাবাহিকতায় আজকে কোরআনে হাকিমের 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে কারিমা শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে খানায়ে কাবার নির্মাণের ইতিহাস এবং মর্যাদা নিয়ে আমরা আলোচনা করব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তাওফীকি। আমরা জানি হজ করার জন্য পৃথিবীর একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘরের হজ, এটা পৃথিবীর আর কোন জায়গায় ইবাদত নাই, একমাত্র কোথায় ছাড়া? আল্লাহ ঘর, খানায়ে কাবা ছাড়া। যদিও হজের আনুষ্ঠানিকতা আরাফা, মিনা, মুজদালিফায় বিভিন্ন আঙ্গিকে হয়ে থাকে, কিন্তু আল্লাহর ঘর কেন্দ্র করে মানুষ মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে যায়। ঠিক করে বলেন। এই আল্লাহর ঘর, যেটাকে কেন্দ্র করে মানুষ, লক্ষ লক্ষ মানুষ এক আল্লাহর ঘরকে কেন্দ্র করে খানায়ে কাবায় আল্লাহর ঘরে উপস্থিত হন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দেওয়ার পৃথিবীর আর কোনো স্থান নাই, একমাত্র আল্লাহর ঘর ছাড়া। এই আল্লাহর ঘর কোথায় অবস্থিত? এটা পৃথিবীর মিডল পয়েন্ট, গোটা পৃথিবীর মধ্যখানে এই ঘরটা আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি সর্বোচ্চ মাকাম আরশ আজিম, আরশ আল্লাহর আরশ, আল্লাহর আরশ বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। কার মসজিদ? বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে আল্লাহর ঘরের মাঝখানে হচ্ছে খানায়ে কাবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উপরে 7 আসমানের উপরে ফেরেশতাদের মসজিদ, মসজিদে বাইতুল মামুর, বাইতুল মামুরের ঠিক বরাবর উপর হচ্ছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আমরা জানি গোটা পৃথিবী ফানিয়া, পানি ছিল। গোটা পৃথিবী কি ছিল? পানি আর পানি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করলেন যে আমার বান্দারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে একটা ঘরকে কেন্দ্র করে আসবে, আল্লাহর মনসা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমানে যেখানে খানায়ে কাবা, ওই খানায়ে কাবা শরীফের ওখানে 2 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা তাসবিহ শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? তাসবিহ। তাসবিহর নাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এই তাসবিহটা 2 জন ফেরেশতা একদিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 70,000 বছর পর্যন্ত এই তাসবিহ পাঠ করেছেন। পৃথিবীর মিডল পয়েন্ট, মধ্যখানে পানির উপরে বসে। সুবহানাল্লাহ। 70,000 বছর যখন এই তাসবিহ পাঠ করেছেন ফেরেশতারা, সেখানে একটু একটু ফেনা, মাটিগুলো ঘন হয়েছে, পানিগুলো একটু কি হয়েছে? ঘন হয়েছে, ফেনার আকার ধারণ করে সেখানে অবস্থান করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 জন ফেরেশতাকে অর্ডার করলেন, তারা চলে আসলো। আবার 2 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, তাদের একই সেম দোয়া, সেম কাজ। তারা সেখানে বসে বসে আল্লাহর তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর মহান বরত্বের ঘোষণা দিচ্ছেন। সেই 2 জন ফেরেশতা, দ্বিতীয় 2 জন ফেরেশতা ওই জায়গার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, আবার 70,000 বছর পর্যন্ত খোদার শিখানো এই তাসবিহ যখন পাঠ করেছেন, সেখানে কিছু মাটি হয়ে গেল। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মাঝখানে পানি, পানির মধ্যে কি হয়ে গেল? মাটি হয়ে গেল। ওই ফেরেশতাদের কাজ শেষ। কয় বছর গেল? 140
40,000 বছর, 140,000 বছর পর্যন্ত তসবিহাতের পরে সেই জায়গায় মাটি হলো। তারপরে আল্লাহ আবার 2 জন ফেরেশতা পাঠিয়েছেন। 2 জন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতারা, তোমরা এখানে একটা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। কি বানাও? ঘর। আল্লাহর এই ঘর খানায়ে কাবা সর্বমোট 10 বার নির্মিত হয়েছে। 10 বার। কয়বার? 10 বার। বলেন না কয়বার? 10 বার নির্মাণ হয়েছে। সর্বপ্রথম নির্মাণ করেছেন 2 জন ফেরেশতা, সর্বশেষ নির্মাণ সংস্কার করেছেন, মডিফায়ার করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। 10 বার নির্মাণ হয়েছে। প্রথমবার বানিয়েছেন ফেরেশতারা, দ্বিতীয়বার বানিয়েছেন আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বানানোর পরে নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হলো, তুফান হলো, সেই প্লাবনে আল্লাহর ঘর কি করে ফেলেছে? ভেঙে গিয়েছিল। তারপরে নির্মাণ এবং সংস্কার করেছেন জাতির পিতা, কুল কায়নাতের মুসলমানদের পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। চতুর্থবার নির্মাণ করেছেন আমালিকা গোত্র, ইয়ামানের বাসিন্দা আমালিকা গোত্র। তারা এই ঘরটা চতুর্থবারের মতো সংস্কার করেছেন। পঞ্চমবার সংস্কার করেছেন জুরহাম বংশের লোকেরা। ষষ্ঠবার নির্মাণ করেছেন কুরাইশ বংশের উসাই ইবনে কিলাব, কুরাইশ বংশের লোকেরা। সপ্তমবার কুরাইশগণ কর্তৃক চূড়ান্তভাবে এই ঘরের সংস্কার নির্মাণ হয়েছে। অষ্টমবার নির্মাণ করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর চতুর্থ হিজরিতে। কত হিজরিতে? চতুর্থ হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর ঘর সংস্কার করেছেন। নবমবার নির্মাণ করেছেন উমাইয়া শাসক আব্দুল মালিক। তারপরে দশমবার নির্মাণ করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ঘর 10 বার কি হয়েছে? সংস্কার হয়েছে। কিন্তু এই ঘরের যে অবকাঠামো দাঁড়িয়ে আছে সেটা হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল জবিউল্লাহ যে ঘর সংস্কার করে আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন, তাদের সেই ফাউন্ডেশনের উপরে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরের নির্দেশদাতা কে? আল্লাহ। বলেন না সবাই? আল্লাহ। আল্লাহর এই ঘর সর্বপ্রথম কারা বানিয়েছেন? ফেরেশতারা। ফেরেশতারা এই ঘর বানিয়েছেন। এই ঘর নির্মাণের নির্দেশদাতা হচ্ছে আল্লাহ। ইঞ্জিনিয়ার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঘর নির্মাণের আগে ইঞ্জিনিয়ার লাগে কি লাগে না? বড় ঘর নির্মাণ করতে হলে বিভিন্ন কন্ডিশন করে, কোয়ালিটি করে, আধুনিকতার ছোঁয়া লাগিয়ে যখন আমরা ঘর নির্মাণ করি, সেখানে 20-50 হাজার 1 লাখ টাকা কাকে দিতে হয়? ইঞ্জিনিয়ারকে দিতে হয়। আল্লাহর এই ঘর, আল্লাহর এই ঘরের অর্ডার দাতা হচ্ছেন আল্লাহ। ইঞ্জিনিয়ার হচ্ছেন কে? জিবরাইল। আর মিস্ত্রি হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ। আর জোবারি হচ্ছেন সাইয়েদনা ইসমাঈল জবিউল্লাহ। সুবহানাল্লাহ। ঘর নির্মাণ করতে হলে ইঞ্জিনিয়ার লাগে, মিস্ত্রি লাগে, জোবারি লাগে। লাগে কি লাগে না? শুধু একজনের দ্বারা সম্ভব নয়, একক লোক দ্বারা সম্ভব নয়। শুধু মিস্ত্রি দিয়ে ঘর নির্মাণ সম্ভব নয়, জোবারির প্রয়োজন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ অর্ডার করেছি ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই ঘর নির্মাণ করেছে। এই ঘরের ইঞ্জিনিয়ার স্ট্রাকচার যিনি দিয়েছেন তিনি হচ্ছেন সাইয়েদনা জিবরাইল আলাইহিস আমিন। আর এই ঘর যিনি মিস্ত্রির দায়িত্ব পালন করে সংস্কার করেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর যিনি তাকে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন ইসমাঈল। তাহলে আল্লাহর নির্দেশে জিবরাইল ফেরেশতা আপনার নেতৃত্বে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যোগ্য নির্মাণের প্রস্তুতির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই ঘর নির্মাণ করতে আল্লাহ রাব্বুল আলামিন 5 পাহাড়ের পাথর ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কয় পাহাড়ের? 5 পাহাড়। নাম্বার 1 হচ্ছে মিশরের তুর পাহাড়ের মাটি। সুবহানাল্লাহ। যেখানে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা,
যেখানে মুসা কলিমুল্লাহ যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর পাহাড় হচ্ছে মিশরের তুর পাহাড়। 2 নম্বর হচ্ছে তুরস্ক থেকে 80 কিলোমিটার উত্তরে জুতি পাহাড়। সুবহানাল্লাহ। তুরস্ক থেকে 80 কিলোমিটার উত্তরে জুতি পাহাড়, যে জুতি পাহাড় ছিল হযরত নূহ আলাইহিস সালামের যে প্লাবন হয়েছিল, সেই প্লাবন একদিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 150 দিন পর্যন্ত স্থায়ী ছিল। সেই প্লাবনে নূহ আলাইহিস সালামের নৌকা তার অনুসারীদেরকে নিয়ে যে পাহাড়ের সাথে ঠেক লাগিয়ে অবস্থান করেছিল, সেই পাহাড়ের নাম হচ্ছে জুতি পাহাড়। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে তুরস্ক থেকে 80 কিলোমিটার উত্তরে। সেই জুতি পাহাড়ের পাথর দ্বারা আল্লাহর ঘর কি করা হয়েছে? নির্মাণ করা হয়েছে। 3 নম্বর হচ্ছে লাবানের পাহাড়। 4 নম্বর হচ্ছে জবালে নূর, যেখানে কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিলের পাহাড়। 4 নম্বর হচ্ছে জবাল সুর, যে রাত্রিতে আল্লাহর নবী হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে যেই গুহার ভিতরে আল্লাহর নবী অবস্থান করেছিলেন, যে পাহাড় জবল সুর, সেই জবল সুর। এই 5 পাহাড়ের পাথর দ্বারা আল্লাহর ঘর কি হয়েছে? নির্মাণ হয়েছে। এখন এই আধুনিকতার যুগে সিলেট থেকে পাথর এনে চট্টগ্রামে ঘর নির্মাণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন গাড়ি আছে, আধুনিকতার যুগ আছে, সবাই রওনা হলে সন্ধ্যায় পৌঁছে যাচ্ছে। কিন্তু তুরস্ক থেকে, মিশর থেকে পাথর জোগাড় করে এনে আল্লাহর ঘর নির্মাণ করবেন, নাই গাড়ি, নাই ট্রাক, নাই উড়োজাহাজ, নাই প্লেন, নাই কোনো আধুনিক যন্ত্রপাতি। ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে আল্লাহর ঘর নির্মাণ করবেন? প্রশ্ন আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যে আমাকে আপনার ঘর সংস্কার করার জন্য অর্ডার করেছেন, আমি তো এক পায়ে রাজি, কিন্তু এই 5টা পাহাড়ের পাথর আপনি যে আমাকে পাথর দিয়ে আপনার ঘর নির্মাণের শর্ত দিয়েছেন, এই পাথরগুলো আমি কিভাবে সংগ্রহ করব? এই পাথরগুলো সংগ্রহ করতে তো আমার কয়েক বছরের প্রয়োজন আছে। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে আমি অর্ডার করেছি, তোমাকে এমন ক্ষমতা দিয়েছি, তোমার জবানের ভিতরে এমন তাসির আমি আল্লাহ পয়দা করে দিলাম, তুমি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে যেখানে এই ঘর নির্মাণ করবে, সেই ঘরের সামনে দাঁড়িয়ে তুমি যদি 5 পাহাড়ের দিকে ইশারা করে ডাক দাও, তোমাকে যেতে হবে না, স্ত্রী লেবার হটাইতে হবে না, গাড়ি ট্রাক হটাইতে হবে না, তুমি শুধু ডাক দিতে দেরি, তোমার সামনে ওই পাহাড়গুলোর পাথর জমায়েত হতে একের পর এক দেরি করবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের ওয়াদার মোতাবেক তিনি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য তার কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিউল্লাহকে সাথে নিয়ে এবার দণ্ডায়মান হলেন, প্রস্তুতি গ্রহণ করলেন, প্রস্তুতি নিলেন। ইটা নাই, বাড়ি নাই, কংক্রিট নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র মিস্ত্রি এবং হেল্পার দুজন কি আছে? মজুদ আছে। ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা সন্তান 11 বছরের, কয় বছর? 11 বছরের কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিউল্লাহকে সাথে নিয়ে আল্লাহর ঘরের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে আপনি মিশরের তুর পাহাড়, তুরস্কের জুতি পাহাড়, লাবানের পাহাড়, জবল নূর, জবল সুর, পাশে দিকে তিনি ইশারা করে যখন ডাক দিলেন, অমনিভাবে পাথরগুলা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে এসে জমায়েত হয়ে গেল। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করা আরম্ভ করলেন। চতুর্দিকে আল্লাহর ঘর নির্মাণ করছেন। যেভাবে ফেরেশতারা ফাউন্ডেশন দিয়েছেন, ফেরেশতাদের দেওয়া ফাউন্ডেশনের উপরে তিনি আল্লাহর ঘর কি করতেছেন? নির্মাণ করতেছেন। 3 নম্বর আল্লাহর ঘর সংস্কার করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করা আরম্ভ করলেন। চতুর্দিকে পাথর গাঁথা কি হয়ে গেল? শেষ হয়ে গেল, মাথা পরিমাণ হয়ে গেল। এইবার কি করবে? উপরে উঠার দরকার আছে না নাই? সেখানে কোনো গাছ নাই, বাঁশ নাই। আগেকার আমরা দেখেছি
মিস্ত্রিরা যখন আল্লাহর ঘর আমাদের ঘরগুলো নির্মাণ করতেন তখন বাঁশ দিয়ে সিঁড়ি বানাতো, সেটার উপর দিয়ে উঠে উঠে তারা কাজ করত। ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় থেকে সিঁড়ি পাবেন, কোথায় থেকে সিঁড়ি নির্মাণ করবেন? তিনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ এই অবস্থায় আমি আমার মাথার উপরে গাঁথনিগুলা কিভাবে দিব, কিভাবে আপনার ঘর সংস্কার করব? অমনিভাবে আল্লাহ ইলহাম করে দিলেন, ইব্রাহিম রে তুমি দেরি করিও না, অপেক্ষা করো, তুমি একটু ইশারা দাও, তোমার জন্য একটি লিফটের ব্যবস্থা আমি করে দিব। জান্নাত থেকে একটা পাথর আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইব্রাহিম খলিলুল্লাহর জন্য পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। সে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমাকে এখন উপরে উঠতে হবে। পাথরটা অমনিভাবে নিজে নিজে উপরে উঠে যায়। তিনি পাথর নিয়ে, বালি নিয়ে, কংক্রিট নিয়ে উপরে উঠেছেন, কাজ করেছেন। কাজ যখন সমাধা হয়েছে মনে মনে চিন্তা করছেন, এখন তো আমাকে নিচে নামতে হবে। কোনো কারেন্টের ইলেকট্রিসিটির সুইচ নাই, কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো কিছু নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, আমাকে এখন নিচে নামতে হবে। অমনিভাবে পাথরটা নিজে নিজে নিচে নামে যেতেন। আপনারা বলেন, পাথরের উপরে যখন দীর্ঘক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন, রোদের কিরণ যখন ওই পাথরের উপরে পড়বে, পাথরটা উত্তপ্ত হয়ে কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। ওই গরম পাথরের উপর দণ্ডায়মান হয়ে কাজ করা কঠিন হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই পাথরের উপরে দাঁড়াতেন, পাথরটা তুলার মতো নরম সফট হয়ে যেত। ওই পাথরটা শক্ত থাকলে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াতে কষ্ট হবে। এই জন্য পাথরটা সফট নরম থাকতেন, তিনি আর ফাঁকে মুখে ধারণ করে ওই পাথরটা লিফটের কাজ করতেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে ইটা গাঁথা শেষ হলো, আল্লাহর ঘর সংস্কারের কাজ একদিন, 2 দিন, 3 দিনে যখন সময় অতিক্রম করে যখন শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন অর্ডার করলেন, ইব্রাহিম রে আপনার পায়ের সাথে লাগানো যে পাথর, যে পাথরটা আমি আল্লাহর হুকুমে আপনার জন্য লিফটের কাজ করেছে, ওই পাথরটাকে আপনি সংরক্ষণ করে রাখুন। ওই পাথরের মর্যাদা আমি আল্লাহ এমন ভাবে বাড়াই দিলাম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীর জমিনে আসবে, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে তারা যখন হজ করার জন্য আসবে, আল্লাহর ঘর তাওয়াফ করার পরে তাদের উপর আমি আল্লাহ মাকামি ইব্রাহিম, আপনি ইব্রাহিমের পায়ের সাথে লাগানো সেই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়াকে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। সেই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। পাথরটা এখনো আছে না নাই? আছে। গ্লাস এবং সোনালী পাথর দ্বারা, সোনালী আপনার বিভিন্ন কন্ডিশন করে সেই পাথরটা এখনো রেখে দেওয়া হয়েছে। সেই পাথরটা তাওয়াফের সময় নজরে পড়ে, পরে কি পড়ে না। এবং ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের চিহ্ন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়াকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা শিরিক কথা। যারা কথায় কথায় শিরিকের ফতোয়া দেন, এটা শিরিক হবে না? একটা পাথর, যে পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাজ করেছেন মাত্র, সে পাথরটাকে সামনে নিয়ে নামাজ পড়া ওয়াজিব। আল্লাহু আকবার। প্রত্যেক কাজে যদি আপনি শিরিক খুঁজেন, বেদাত খুঁজেন, তাহলে আপনি চলা সম্ভব না। সে পাথরকে মুসল্লা বানিয়ে নামাজ পড়ার ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই দুনিয়ার মানুষ, আমার নবী ইব্রাহিমের পায়ের চিহ্নকে তোমরা মুসাল্লা বানাও। ওই পায়ের চিহ্ন সম্পর্কিত পাথরটাকে সামনে নিয়ে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। এটা তোমাদের উপর ওয়াজিব করে দিলাম। এই ঘর যখন নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিউল্লাহ আল্লাহর ঘরের নির্মাণ শেষ করে দোয়া করেছেন। সেই দোয়াটা আল্লাহ কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমাদের জন্য কোট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল জবিউল্লাহকে সাথে নিয়ে যে ঘর নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল জবিউল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ, আপনি তো দোয়া শ্রবণকারী, আপনি তো দোয়া কবুলকারী। আমরা আপনার ঘর যেভাবে আপনি চেয়েছেন সেভাবে কি করেছি? সংস্কার করেছি, সুসম্পূর্ণ করেছি। আপনি এবার দোয়া কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ঘর শেষ করেছেন। আচ্ছা, আপনারা বলেন, ঘর দরজা বাঁধার পরে একেবারে সুন্দর করে ক্লিন করতে হয়, হয় কি হয় না? পরিষ্কার করতে হয় না? সেটাকে বসে বেজে রং করে, তারপরে টাইলস ছেড়ে আপনার ফুটিং দিয়ে সেটিং করে, তারপরে সুন্দর করে পানি দিয়ে আপনার টাইলস পরিষ্কার করানো, স্প্রে দিয়ে, এগুলাকে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ঘরেরও ব্যতিক্রম নাই। আল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন ঘর নির্মাণ করে আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান আমার ঘর নির্মাণ করেছো, এইবার তুমি এবং তোমার সন্তান মিলে আমার ঘরের ঝাড়ু দাও। জানিলেন আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া পয়গম্বরের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া নবী রাসূলদের কাজ। আমরা তো মনে করি মুয়াজ্জিনদের কাজ। হামকে তুমকে এটা সেটা করে আমরা যেমন তেমন করতে পারি, ব্যবহার করতে পারি, কিন্তু এটা কার কাজ? পয়গম্বরদের কাজ, নবী রাসূলদের কাজ। আমার আল্লাহ বলেন, ওয়াতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সুবহানাল্লাহ। কুরআন কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 125 নম্বর আয়াতে পরিবার শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়াতাহিরা বাইতিয়া লিত-তাইফিন। হে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, তোমরা আমার এই ঘর নির্মাণ করেছো, এইবার তোমাদের উপর আবশ্যক করে দিলাম, তোমরা এই ঘরকে পবিত্র করো। সুবহানাল্লাহ। পরিষ্কার করো, ঝাড়ু দাও। আল্লাহ এই ঘরকে ঝাড়ু দিব কার জন্য? আল্লাহ বলেন, ওয়াতাহিরা লিত-তাইফিন, যারা আমার এই ঘরে তাওয়াফ করবে তাদের জন্য এই ঘর ঝাড়ু দাও। ওয়াল আকিফিন, যারা এই ঘরে ইতিকাফ করবে তাদের জন্য ঝাড়ু দাও। ওয়া রুকআইস সুজুদ, যারা এই ঘরকে সামনে নিয়ে নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার ঘরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ আল্লাহর ঘর পরিষ্কার করেছেন। কাদের জন্য? তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। এখনো পর্যন্ত সৌদি সরকার তাদেরকে মোবারকবাদ, বাইন্দাবাদ, জিন্দাবাদ জানানো দরকার। সৌদি সরকার হাজার হাজার লেবার দিয়ে প্রতিটা মুহূর্তে, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, সেখানে হাজার হাজার ক্লিনার রেখে ওনারা ওরা পরিষ্কার করছে, সারাক্ষণ প্রতিনিয়ত ঝাড়ু দিচ্ছে। আপনি দেখবেন চতুর্পাশে তাওয়াফ চলতেছে, একটা গ্রুপ সারাক্ষণ কি দিচ্ছে? ঝাড়ু দিচ্ছে। ফ্যানগুলো একটা গ্রুপ সারাক্ষণ মুছতেছে, পিলারগুলো একটা গ্রুপ সারাক্ষণ মুছতেছে, একটা গ্রুপ সারাক্ষণ পানি দিয়ে পরিষ্কার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্রতা পছন্দ করেন, নিজেও পবিত্র, এই জন্য এগুলোকে সুন্দর করে আল্লাহ রেখেছেন নবী রাসূলের কাজ। সুবহানাল্লাহ। যখন এবার আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, এবার আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি যখন এই ঘর বানিয়েছ, এবার তোমার সন্তানদেরকে এই ঘরের আযান দিয়ে দাও। ফজর আযান। কিসের আযান? ফজর আযান। দৈনিক মসজিদে কিসের আযান দেয়? নামাজের আযান। আর ইব্রাহিম খলিলুল্লাহ যে ঘর বানিয়েছেন, ইসমাঈল জবিউল্লাহ যে ঘর নির্মাণ করেছেন, সেই ঘর পরিষ্কার করার পরে আল্লাহ বলছে, ইব্রাহিম এবং ইসমাঈল, তুমি কি করো? তোমরা এবার হজের আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কোরআন কারীমের 22 নম্বর সূরা, কোরআন কারীমের 22 নম্বর সূরা 27 নম্বর আয়াত, সূরা হজ
সূরা হজ। কুরআন কারীমের 22 নম্বর সূরা 27 নম্বর আয়াত, সূরা হজের 27 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ হজের জন্য যে আযান দিয়েছেন, আল্লাহ সেটা কোট করে দিয়েছেন আমাদের জন্য। আমার আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি বাবা হিসেবে তোমার সন্তানদেরকে হজের আযান দিয়ে ঘোষণা করে দাও, জানিয়ে দাও আমার বান্দারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেঁটে, বিমানে, বাহনে বহন করে, যে কোনো মাধ্যমে আমার বান্দারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এসে এই ঘরে হজ করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ মানুষ নাই, জল নাই, এখানে আমি দাঁড়িয়ে যদি আযান দিই আমার আযান শুনবে কে? আল্লাহ বলেন, ইব্রাহিম রে আমার, তোমার দায়িত্ব আযান দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে মানুষের কর্ণকুহুরে আযান পৌঁছায় দেওয়া। ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছেন জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সেটা কোট করে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, কুতিবা আলাইকুমুল হজ, তোমাদের উপর আল্লাহ হজের বিধানকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ইলাল হজ্জি ফাজিবু রাব্বাকুম, সুতরাং তোমরা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এসে আল্লাহর ঘরে হজ করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন, কিসের আযান? বলেন না কিসের আযান? ইব্রাহিম খলিলুল্লাহ যখন হজের আযান দিয়েছেন, আমরা তখন ছিলাম কোথায়? রূহ জগতে। বলেন না কোথায় ছিলাম? রূহের জগতে আমরা ছিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ আযান দিয়েছেন, আমি নয়, আপনি নয়। ইব্রাহিম খলিলুল্লাহ আজ থেকে 4.5-5 বছর 5000 বছর আগে কি দিয়েছেন? আযান দিয়েছেন। আর আমরা রূহ জগতের মধ্যে থেকে সে আযানের জবাব দিয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর আযানের জবাব যারা রূহ জগতের মধ্যে থেকে একবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, তারা অভাবী হোক, গরিব হোক, রিকশা চালক হোক, ভ্যান চালক হোক, কুলি হোক, মজুর হোক, তারা জীবনে একবার হলেও ওই মক্কাতুল মুকাররমায় গিয়ে আল্লাহর ঘরকে সামনে নিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই লাব্বাইক তালবিয়ার ধ্বনি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে তারা যে কোনো মুহূর্তে জীবনে একবার হলেও আল্লাহর ঘরকে সামনে নিয়ে তারা তালবিয়া পাঠ করবে। সুবহানাল্লাহ। যারা একবার লাব্বাইক বলেছে তারা কয়বার? বলেন না, বলেন না কয়বার? একবার। আর যারা 100 বার বলেছে লাব্বাইক, তারা জীবনে 100 বার। যারা 5 বার বলেছে তারা 5 বার, যারা 2 বার বলেছে তারা 2 বার। আপনি চলে বলে বলে কৌশলে যে কোনো মাধ্যমে আল্লাহ আপনাকে আল্লাহর ঘরে নিয়ে যাবে। 1 বার হোক, 5 বার হোক, 10 বার হোক। এমনও মানুষ আছে তার জীবনে 100 বার আল্লাহর ঘরে গেছে, আছে না নাই? আছে না নাই? ফালিকলে মাওলানা মতিউর রহমান সাহেব আমার এই পর্যন্ত এখনো বুড়া হয়ে গিয়েছে। উনি 100 বারের উপরে আল্লাহর ঘরে গেছে। কতবারের উপরে? 100 বারের উপরে। বছরে 3-4 বার যায়, প্রতি হজে তো যায়নি। এইভাবে অনেক মানুষ আছে বছরে চলে বলে যে কোনো বা করে, ব্যবসার মাধ্যমে হোক, হজ কাফারার মাধ্যমে হোক, হজের ব্যবসার মাধ্যমে হোক, ওমরার ব্যবসার মাধ্যমে হোক, যে কোনো ব্যবস্থায় আল্লাহ তাকে আল্লাহর ঘরে নিয়ে যাবেন। কয়বার? যতবার ইব্রাহিম খলিলুল্লাহর আযানের জবাবে লাব্বাইক বলেছে ততবার সে আল্লাহর ঘরে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমাদেরকে চলে বলে করে কৌশলে যে কোনো মাধ্যমে তোমার ঘরের মেহমান বানাও। যতবার আপনি আল্লাহর ঘরের সামনে গিয়ে যাই দোয়া করবেন, ততবার আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি ব্যবসার চিন্তাতে যান আর আল্লাহর ঘর দেখার জন্য যান, যে কোনো মাধ্যমে যান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর ঘরের সামনে নিয়েই পৌঁছাবে। এই আল্লাহর ঘর
নির্মাণ করেছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ। আল্লাহর ঘর নির্মাণ করেছেন পৃথিবীর পতঙ্গ। পৃথিবীর কয় নম্বর ঘর? সবাই বলেন না, কয় নম্বর ঘর? পতঙ্গ আল্লাহ বলেছেন কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 95, 96 এবং 97 নম্বর আয়াতে পরিবার মধ্যে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহর ঘরকে কেন্দ্র করে অসংখ্য নিদর্শনাবলী আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরকে কেন্দ্র করে অসংখ্য নিদর্শনাবলী আছে। আল্লাহ বলেছেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে, এটা তাদের অন্তরের তাকওয়াই বহিঃপ্রকাশ করবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ঘরকে সম্মান করবে, আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে, বুঝে যাবে তাদের অন্তরে কি আছে? তাকওয়াই আছে, খোদাভীতি, আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা আছে। এই জন্য এই আল্লাহর ঘরকে কেন্দ্র করে অসংখ্য নিদর্শনাবলী আছে। যারা হজে যান, যারা উমরায় যান, তারা আল্লাহর ঘর দেখেন। আল্লাহর ঘরের চতুর্পাশে নিদর্শনাবলীগুলো আছে। একটা দুইটা না, মাকাম ইব্রাহিম আছে, হাতিমে কাবা আছে, মুলতাজিম আছে, আল্লাহর ঘরের দরজা আছে, রুকনে ইয়ামানি আছে, হাজরে আসওয়াদ আছে, আছে না নাই? এই স্থানগুলা সাফা মারওয়া সাই আছে, সেখানে জমজম শরীফ আছে, বড় নিদর্শন। হাজার হাজার গ্যালান, হাজার হাজার লিটার পানি দৈনিক নিষ্কাশন হচ্ছে জমজম শরীফ থেকে, কিন্তু এক বিন্দু এক ফোঁটা পরিমাণও কমতি আছে না। এই আল্লাহর নিদর্শনাবলী তাজিম তাকরীম সম্মানের মধ্য দিয়ে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন। এটাই হজের মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। বাকি আল্লাহর ঘরের সাথে যে নিদর্শনাবলী রয়েছে, এগুলো নিয়ে আগামী জুমা আলোচনা করবো বিনাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। কিন্তু এই আল্লাহর ঘরের তাওয়াফ পৃথিবীর জমিনে, রুহে জমিনে আরেকটা জায়গা নাই। আছে নাকি বলেন না? পৃথিবীর রুহে জমিনে আল্লাহর ঘরের মতো এই নিদর্শন পৃথিবীর জমিনে আরেকটা দৈনিক প্রতিটা মুহূর্তে, মনে রাখবেন, প্রতিটা নজরে, প্রতিটা মুহূর্তে আল্লাহর ঘরে 120টি রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। কতটি? কতটি? সিদ্দুল আলিম তাইফিন। আমার নবী বলেছেন, উম্মতরে আমার, যারা আমার ঘর তাওয়াফ করবে তাদের জন্য 60 নেকি। সুবহানাল্লাহ। 60টি রহমত। আর রাউল আলিল মুসাল্লিন, যারা আল্লাহর ঘরকে সামনে নিয়ে নামাজ পড়বে তাদের জন্য 40টি রহমত। ইশরুন আলিন নাযিরিন, যারা শুধুমাত্র আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকবে, নামাজ পড়বে না, কোনো কিছু করবে না, কোনো তাসবিহ তাহলিল তাওয়াফ কিছু নাই, শুধু এভাবে আল্লাহর ঘরের দিকে শুধু তাকিয়ে থাকবে, প্রতিটা নজরে, প্রতিটা চোখের পলকে তার জন্য 20টি রহমত আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এই ধরনের জায়গা রুহে জমিনে আরেকটা নাই। আপনি এই জন্য আমি সবসময় বলি, আপনি উমরা করেন, আপনি তাওয়াফ করেন, হজ করেন, যোগ্য অভিজ্ঞ সম্পূর্ণ একটা আলেমেরকে হাত ধরেই তারপরে যাবেন। এটা জিহাদের চাইতে বেশি কষ্ট। কিসের চাইতে? যারা গিয়েছেন তারা বুঝেন। জিহাদের কত সময় বলেছিলাম, আম্মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জিহাদে যাব? আল্লাহ রাসূল বলছে, জিহাদে যাওয়ার দরকার না, তুমি আগে কি করো? হজ করো। জিহাদের চাইতে কঠিন হজ। এই হজ, এই আল্লাহর ঘরের তাওয়াফ যদি আপনি একজন অভিজ্ঞ আলেমের মাধ্যমে না করেন, কি দোয়া আপনি পড়বেন, কোন জায়গায় কি দোয়া পড়তে হয়, কোন জায়গায় কি দোয়ার ফজিলত, কোন জায়গায় কি বরকতপূর্ণ জায়গা, এগুলো তো আপনি বুঝবেন না। আপনি এমনি ঘুরে চলে আসবেন, এমনি কত তাওয়াফ করে বেড়াইতে হয়, তো কি করছো? আষ্টকা ধরতে দিবে না, ঘুরি তাওয়াফ হইব না, 10 বার ঘুরলে তাওয়াফ হইব না? তাওয়াফের সিস্টেম আছে না নাই? প্রতিটা সব করে আল্লাহ রাসূল দোয়া করেছেন, মুস্তাহাব দোয়া, মুসনুন দোয়া, ওলামায়ে কেরাম পড়েছেন, আউলিয়া কেরাম পড়েছেন, এখনো দোয়াগুলো আছে না নাই? প্রতিটা ফলকে, প্রতিটা গুরানিতে দোয়া আছে, প্রতিটা জায়গায় মাকামাতে মুকাদ্দাসাতে দোয়া আছে। এই দোয়াগুলো আপনি কিভাবে পড়বেন? আপনি তো সাধারণ মানুষ, আপনি তো হজের কোনো প্রস্তুতি নেন নাই, উমরার প্রস্তুতি নেন নাই। উমরা যাবেন, হজে যাবেন, খুশিতে খুশিতে লাফালাফে চলে গেছে। কিন্তু ওখানে গিয়ে কি করতে হবে, কোন জায়গায় কি দোয়া, কোন জায়গার কি কাজ, এই সম্পর্কে আমাদের কি অভিজ্ঞতা
নাই। আপনি যদি সাধারণ একটা মানুষের সাথে 100টা উমরা করেন আর একজন আলেমের সাথে যদি একটা উমরা করেন, সে 100টার চাইতে ও আলেমের সাথে একটা উমরার মর্যাদা, গুরুত্ব, ফজিলত আল্লাহ এবং তার রাসূলের কাছে বেশি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে হালাল অর্থ দিয়ে আল্লাহ এবং রাসূলের দরবারের গোলামি, হজ্জ বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা মুনাওয়ারা এবং এই মাকামাতে মুকদ্দাসাতের ফয়েজ হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।